শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া হচ্ছে দুটো চোখ হচ্ছে দেখা হোক, ভেতরার চিন্তা চিন্তা মনে হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যা ঠান্ডা ওয়েদার, তো আমি প্রথমেই তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি যে সরি, কারণ আমার গলার ভয়েসটা শুনে বুঝতে পারছো যে আমার অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তো আজকে তো ছাড়ো, সেসব কথা ছাড়ো। তো মেন হচ্ছে আজকে আমরা যেখানে চলে এসেছি, যেটা হচ্ছে কলকাতারই এক বৃন্দাবন বলে আমরা নতুন একটা মন্দিরের খোঁজ দেব। তো ওটা মন্দির নয়, ওটা আশ্রম, ঠিক আছে? তো ওই আশ্রমে কি আছে না আছে সেটা ভেতরে গেলেই তোমরা বুঝতে পারবে সেটা কোথায় স্থাপিত, কোথায় কিভাবে আসবে না আসবে সব ডিটেলসে এই ভিডিওতে আছে। তো তোমরা এই ভিডিওটা প্রথম থাকতে শেষ পর্যন্ত স্কিপ না করে ভালোভাবে দেখো, আর যেখানে যেখানে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করো। এই সেই কাঠিয়া বাবার আশ্রম, যেটা ঢুকতে এসেই আপনারা যেরকম এর মেন দ্বারটা হচ্ছে এই রকম, এই যে তার লেখাটা হচ্ছে এইখানেই যেরকম আপনারা এলেই দেখতে পাবেন, এটা যেরকম বাংলায় লেখা আছে শ্রী স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা। আর পাশেই কিন্তু এখানে যেরকম আমরা হিন্দিতে, যারা হিন্দিভাষী তারা হিন্দিতেও কিন্তু দেখতে পাবেন। তো দ্বারের প্রথমেই যে দেখবো মাথার ওপরে আছে স্বয়ং বিষ্ণুদেব, যে আমাদের যে শয্যা অবস্থায় যে ছিলেন সেই শয্যা অবস্থায় বসে আছেন বিরাজমান আমাদের এখানে। আর এর পাশেই আছে লক্ষ্মী, আর মাঝখানে আছে ব্রহ্মাদেব, আর তার পাশেই আছে যেরকম গুরুর দেবতা, আর তার পাশেই আছে বজরংবলী, আর তার দুই পাশে, দ্বারের দুই পাশে আছে যেরকম এইদিকে আর হচ্ছে এইদিকে, যেটা হচ্ছে বিষ্ণুদেবের সেই প্রহরী জয় আর বিজয়। এই যে মন্দিরের এখন দরজা খুলে দেওয়া হয়েছে, তো সবাই এখন ভেতরে ঢুকে যাচ্ছে। মেন দ্বার কিন্তু বন্ধ থাকে, তার পাশে যে দ্বারটা, এই দ্বার দিয়ে কিন্তু এন্ট্রি করা হয়। আগে এই মন্দিরটি খোলা হতো 5:30টার সময়, তো এখন সেটাকে কমিয়ে করা হয়েছে 5টায়। তো আমরা যখন ভেতর থাকতে যখন প্রবেশ করব, প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবো আমাদের বাবা ভোলেনাথ মহাদেবের শিবলিঙ্গ। ডান দিকেই দেখতে পাবো দ্বারকানাথ। এই যে সেই দ্বারকানাথের যে মূর্তি, সেই দ্বারকানাথ। আর মেন দ্বারের পেছনের দিকের মাথার ওপরেই স্বয়ং শ্রীকৃষ্ণের যে বিশ্বরূপ সেটাকেই তুলে ধরেছে। আর পাশে দেখাতে বলবো যে হচ্ছে জগন্নাথ, যে আমাদের যে জগন্নাথ দেব, সেই জগন্নাথ। আর পরে যখনই আমরা শিবলিঙ্গ দেখে নেব, তার পাশেই আছে যেরকম শ্রী শ্রী গুরু পরম্পরা, যে পরপর স্টেজ বাই স্টেজ যে শ্রী গুরু যে পরম্পরাটা এখানে তুলে ধরেছে। এরপরে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি শ্রীধাম বৃন্দাবন দিব্য মহারাসলীলা মহা উৎসব, যেটি ব্যাপক লাগছে, খুব সুন্দর লাগছে আমার দেখতে। এই দেখুন কত সুন্দর লাগছে, ওফ! দেখুন এইখানে এলে কিন্তু আপনারা এই যে দৃশ্যটি, এই দৃশ্যটি মিস করবেন না। এত সুন্দর ঘুরছে, এত সুন্দরভাবে, এক পুরোপুরি রিয়েল লাগছে। দেখুন আমি পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি, এই রকম ভাবে আপনারা দেখতে পাবেন। অনেক বড় এই যে গোলাকার যে গ্লোবটা, যে কাঁচটা, সেইটা। আসুন এবার আমরা পরবর্তী এতে চলে যাই। ওই দিকটা পিঙ্কি দেখিয়েছে। এরপরে আপনারা দেখতে পাবেন, আমি একটা একটা করে দেখাচ্ছি,
দেখুন এখানে পুরো নাম দিয়ে দেখিয়ে দিয়েছে, শ্রী ভগবান বিষ্ণুর পৃথিবীতে শুভ বির্ভাব লীলা। এই যে দেখুন, এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তারপরে দেখাবো এইটা, শ্রী বাসুদেবজি নবজাত শিশু ও শ্রী ভগবানকে লইয়া গোকুল যাইতেছে। দেখুন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা, একটুখানি পড়ে নিন। এই দেখুন, শ্যাম অঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে এরপরেই রয়েছে শ্রীকৃষ্ণ ভগবান দার পুতনা বধ লীলা। এই যে দেখুন, এবং এটা এত সুন্দর আর্টিফিশিয়াল যে এগুলোতে সিমেন্ট, তারপরে যে ফুলের এগুলো দেখতে পাচ্ছেন, টিয়া পাখি, ওইদিকে গাছপালা ঘাস, তো দেখতে বেশ রিয়েল লাগবে কিন্তু আপনাদের। এই যে আসুন আমরা পরবর্তী এতে চলে যাই, প্রচুর রয়েছে, আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটুখানি পড়ে নিন, পড়ে নিয়ে তারপরে এইগুলো মন ভরে উপভোগ করুন। দেখুন, দর্শন করুন একবার। শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই, রাই জাগো গো। এরপরে দেখুন শ্রী শ্রী সুখদেবজি মহারাজ মুমূর্ষ পরিকৃতকে অমৃতময়ী ভগবতী কথা শ্রাবণ কইয়াতেছেন। অনেক বড় মন্দিরটি রয়েছে, আপনারা জাস্ট একটুখানি পড়ে নিন, ঠিক আছে? আমি সময় নষ্ট করছি না, খুব সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে ছোট্টর মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, যেটা আপনাদেরকে দেখালাম, এই যে আরেকবার পড়ে নিন, ভালোভাবে পড়ে নিলেন। আসুন এবার আমরা দর্শন করি। দেখুন একবার আমি আপনাদেরকে পুরো এইখান থাকতে দেখাচ্ছি, ওকে? দেখুন এই যে, ওফ কত সুন্দর লাগছে। দেখুন, যদি এটাকে এখনকার কথা আমরা যদি বা আগেকার কথা যদি বললাম, গুরুকুল একদম। দেখুন কত সুন্দর লাগছে, এই যে দেখতে পাচ্ছেন। আসুন আমরা পরবর্তীতে অনেক কিছু দেখার রয়েছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে আমি ভাস্কর, আর এই পাশে অনেক কিছু রয়েছে, আস্তে আস্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো সবসময় শুনে থাকি নিধিবনে যে রাধাকৃষ্ণ দোল খায়, সেই যে অপরূপ দৃশ্যটা, সেই অপরূপ দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দোল খাচ্ছে, দেখুন। তো এখানে দেখানো হচ্ছে যে গোপাল ঠাকুরের যে ছোটবেলাটা, সেই গোপাল ঠাকুরের ছোটবেলাগুলো প্রত্যেকটা রূপগুলো তুলে ধরেছে। তো চলো তোমাদেরকে একটা একটা করে রূপগুলোকে আমরা তুলে ধরি। এই যে গোপাল ঠাকুর এখানে মাখন চুরি করছে, খাচ্ছে। তারপরে এই যে একটা দৃশ্য, আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি। আর এই যে শ্রীকৃষ্ণের যে কালিয়ানাগ দমন, এই যে এই দৃশ্যটা এখানেও তুলে ধরেছে। যেন মনে হচ্ছে সবই যেন জীবন্ত। আর এই যে শ্রীকৃষ্ণের যে তোমার যে বাঁশি বাজিয়ে যে শুনিয়েছিল রাধাদের, এমনকি তার গরুদেরকে যে মুগ্ধ করতো, সেই রূপটাই তুলে ধরেছে। যে শ্রীকৃষ্ণ আর বলরাম গরু যে চড়াতে আসতো।
দেখুন এতক্ষণ আপনাদেরকে খুব সুন্দর সুন্দর জিনিসগুলো দেখালাম। এবার হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন গঙ্গা, যেটা আমরা প্রথমেই দেখেছি। গঙ্গার সামনে আমরা আপনাদেরকে এর আগে একটি ভিডিও দেখেছিলাম, সেইটা হচ্ছে যে হাওড়ার যে শিব ঠাকুর, যেটা প্রচুর ধাম রয়েছে, সেই ধামগুলো আমরা দেখেছিলাম, কিন্তু এইখানে আর একটা চমক রয়েছে। তাহলে আসুন সেই চমকটা একটুখানি দেখে নিই। আসুন আর একটা ধাপ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে থেকে দর্শন করবেন, স্পর্শ করবেন না। বাঁদিকে আমাদের যে আসন দোলনা আছে সেদিকে যাবেন না। দেখুন এবার বিষ্ণুদেবের যে 10 অবতার, সেই 10 অবতারটা আপনাদেরকে দর্শন করাবো এক এক করে। তাহলে আসুন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে গুরু পরম্পরা, সেই গুরু পরম্পরা 3 জনের যে মূর্তি স্থাপন করা রয়েছে, এই যে দেখুন। আর তার পাশেই রয়েছে হনুমানজি, আর তার পাশেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ। সিদ্ধিদাতা গণেশ, আর এই হচ্ছে বৈষ্ণবী দেবী। দেখুন এখানে কত সুন্দর গরু বাছুরের যে একটা যে মাধুর্য, সেটাকেই এখানে তুলে ধরেছে। তার পাশেই যেরকম দেখতে পাবেন আপনারা যে স্বয়ং যে শ্রীকৃষ্ণ আমাদের যে কেড়ে আঙুলে যে গোবর্ধন পর্বতটাকে তুলে ধরেছিলেন, সেই মাধুর্য রূপটাই এখানেই তুলে ধরেছে। যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে যে সমুদ্র মন্থনের যে দৃশ্যটা, যে এখানে আছে দেবকুল আর এই দিকে আছে অসুরকুল, এই জিনিসটাই তুলে ধরেছে। আর মাঝখানে স্বয়ং দেব, আমাদের দেবাদিদেব যে মহাদেব বিষ পান করছিলেন, সেই রূপটাকে এখানে তুলে ধরেছে।
যারা যারা কাঠিয়া বাবা আশ্রমে আসতে চাইছেন তারা মেট্রোতে করে যদি আসেন তাহলে মেট্রো স্টেশনটা হচ্ছে এইদিকে, আর এইখানে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার স্টেশনের পাশেই আছে কিন্তু আমাদের যারা যারা আবার ট্রেনেও আসতে চাইছেন ট্রেনের স্টেশনটা হচ্ছে এইটা। তো চলুন সামনে এইগুলোকে ক্রস করে আমরা এবার সামনের দিকে এগিয়ে গিয়ে কোন দিক দিয়ে বেরোচ্ছি সেটা দেখাচ্ছি। সামনে পড়ছে স্কাই ওয়াক, স্কাই ওয়াকের পাশ দিয়েই একটা রাস্তা চলে গেছে। তো চলুন এই যে স্কাই ওয়াকের পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে সোজা যে রাস্তাটা গেছে এটা গেছে সোজা কিন্তু মন্দির, আর পাশেই কিন্তু অপোজিটেই আছে যে রাস্তাটা যে গেছে এই দিক দিয়ে আমরা ধরবো টোটো বা অটো, যেখানে চলে যাচ্ছে আমাদের গন্তব্যস্থল যে আশ্রম কাঠিয়া বাবার আশ্রম, সেখানে আমরা চলে যাব। তো আমরা যে আশ্রমে যে পৌঁছাবো, আশ্রমে পৌঁছানোর আগে তোমাদেরকে একটা মেন একটা কথা বলে দিই। তো এখানে যারা একজন বা দুজন আসছো তাদেরকে কিন্তু মেন আশ্রমে নিয়ে পৌঁছে দেবে না, তাদেরকে নামতে হবে বাংলা স্কুল মোড়, যেটা হচ্ছে সেই হচ্ছে বাংলা স্কুল মোড়। যে এই যে সোজা যে রাস্তাটা যে গেছে, এই সোজা রাস্তাটা গেলে আমরা কিন্তু জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটলেই কিন্তু আমরা আশ্রমে পৌঁছে যাব। তো চলো সামনে যাওয়া যাক। আর একটা যেতে যেতেই আমি কথা বলে দিচ্ছি, যেটা আমাদের আসতে গেলে ভাড়া পড়বে মাত্র 10 টাকা। আর আশ্রমে যারা যে নিয়ে যাবে না ঠিক নয়, নিয়ে যাবে। তোমরা যারা পরিবার সহ আসছো, 4 জন 5 জন জয়েন্ট করে যারা আসছো, তাদেরকে তোমার বললেই আশ্রমে একদম মুখে গিয়ে নামিয়ে দেবে। তো চলো সামনে আশ্রমে গিয়ে এবার কথা বলি। আপনারা সোজা যতটা পারবেন এগিয়ে আসবেন, একদম নাক বরাবর যে রাস্তাটা আপনাকে দেখালাম, যে সোজা রাস্তাটা সোজা এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন আদ্দামা আবাসন। আদ্দামা আবাসনের যে রাস্তাটা যেইভাবে গেছে ঠিক সেইভাবেই আপনারা ঘুরে যাবেন। তো ওই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম আদ্দামা আবাসনের পাশ দিয়েই একটা রাস্তা চলে যেটা এসছে সোজা। প্রথমের দিকে একটা গলি পড়বে, সেই গলিতে কিন্তু ভুলেও ঢুকবেন না। ওই গলিটাকে ক্রস করে সামনেই সোজা এগিয়ে আসবেন। ওই দিকে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গার পার ফেরি, ঠিক আছে। তার পাশেই একটা যে রাস্তাটা যে গেছে, এইটাই হচ্ছে আমাদের মেন গন্তব্যস্থলের যে আশ্রম, সেই কাঠিয়া বাবার আশ্রম, সেইখানে আমরা এবার পৌঁছে যাব। পুরোপুরি আমি বলবো এটা বৃন্দাবন, পুরোপুরি এটা বৃন্দাবন আমার কাছে লেগেছে এবং আমার চোখ ধাঁধিয়ে গেছে। আপনাদেরও তো নিশ্চয়ই ভালো লাগলো, যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবং সব থাকতে বড় বিষয় সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আসবেন। কেন বলছি, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ওখানে দেখাতে পারলাম না। ভেতরে যখন ঢুকবেন না, ওটার আলাদাই একটা মাহাত্ম্য, আলাদাই একটা শান্তি, খুবই শান্তি পাবেন আপনারা, এইটুখানি বলতে পারি। মানে মনের ভিতরে যত নেগেটিভ রয়েছে, সেই নেগেটিভ, সেই ভারসাম্য যে সেগুলো কিন্তু সব চলে যাবে ভিতরে আপনারা যখন দর্শন করবেন। আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কবে আসছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টাটা, বাই বাই, জয় রাধে রাধে।